জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু দেরি করে উঠেছি, কারণ কি সকালবেলা উঠেছিলাম, উঠে ছেলের আন্টি ফোন করলো। ছেলের আন্টি আজকে আসবে না, ছেলের আন্টির নাকি শরীর খারাপ। তো আর কি করা যাবে, তারপরে ছেলে আমার শুয়ে পড়লো। তো কাকু তো আজকে আসবে না, কাকুর একটা কাজ আছে, সেখানে যাবে। তার জন্য ওকে আবার আমি বললাম শুয়ে পড়, তাহলে আর কী করবি, তখন আন্টি আসবে না, বেলায় উঠে টানে করতে বসবি। তো মাসি এসে গেছে, মাসির কাজ অলরেডি হয়ে গেছে। তো আজকে মাসি চলে এসছে, তারপর আমি উঠেছি। তো তখন তাও আমাকে আমার হাজব্যান্ড ডাকেনি। মাসির তখন বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় যখন কাচতে গেছে, তখন আমাকে আমার হাজব্যান্ড ডাকছে কি ওঠো। তারপরে উঠেছি আওয়াজে দিয়ে, উঠে তারপরে আমি ফ্রেশ হয়ে এই জাস্ট এসে বসেছি। এবার যাবো রান্নাঘরে, গিয়ে চা করবো, চা খাবো, ছেলেকে তারপর তুলবো। আর রান্না বলতে গেলে আজকে ওই ঢাই মাছ এনেছে আমার হাজব্যান্ড, ওই ঢাই মাছ করবো। আর আমার জন্য একটা পোনা মাছ ওর মধ্যে দিয়ে দেবো। আর একটা কিছু করবো, রাত্রির জন্য তরকারি করতে হবে, কারণ কি সবই তো শেষ। রাত্রিরের তরকারি এতদিন তো যা ছিল, শুক্রবার থেকে যা ছিল সেগুলোই চালালাম। এগুলো আর কতদিনই বা চালাবো, সব শেষ হয়ে গেছে। রাত্রিরের জন্য কী তরকারি করবো দেখি এখন। আর দাঁতে ব্যথাটা এখন আপাতত নেই, কালকে বিকেলের পর থেকে দাঁতে ব্যথাটা কমেছে, মানে যে পরিমাণে ছিল সেখান থেকে একটু কমেছে। এখনও ওষুধটা মানে গার্গেল করবো, তারপরে ওখানটা লাগাবো। এখনও আছে, মানে সেই পরিমাণে নেই, ব্যথাটা যে পরিমাণে ছিল। তো ঠিক আছে, চলো তারপরে আপাতত রান্নাঘরে যাওয়া যায়। তো তারপরে আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে মাছ রেডি করে রেখেছি। আর দুধ আজকে আর নেই, তাই পুরোনো দুধই জাল দিয়ে রাখছি, ছেলেকে দেবো উঠলে। এই জন্য আমি চা পাতা দিয়ে দিয়েছি, ওটা এখনও ফোটেনি দুধে। চলুন তারপরে ফুটে যাবে। চা ফুটে গেছে, চলুন ডানা দিয়ে ফেলি এবার। এই যে চা হয়ে গেছে, এবার এখানে দুধটা হচ্ছে, তখন চলুন চাটা খেয়ে নিই। আমাদের আজকে জলখাবার আমার ছেলের জন্য এখানে রেখে দিয়েছি, তো চলুন আগে খেয়ে নিই। তো তারপরে ভাত বসাবো। এই যে চাল এখনও ধোয়া হয়েছে অর্ধেক, আর এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি, ঝাল করবো এটা, আর কুমড়ো ভাজবো। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই। কোটাকুটি করতে চলে এসেছি। ওইদিকে ভাত আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কুমড়ো ভাজা করছি, আর করছি মাছের ঝাল। আজকে ওই ঢাই মাছ ছিল, তো ঢাই মাছের ঝালই করছি। কুমড়ো ভাজা আমার বর বেশি পছন্দ করে না, তাই জন্য আমি ওর জন্য বেশি দিইনি, 4-6টা করেই করেছে আমার ছেলের আর আমার। ও দুটো দিয়েছি, একটা বড় একটা ছোট খেয়েছে আমার হাজব্যান্ড। আর আমরা বড় বড় দুটো রেখে দিয়েছিলাম, মানে 4টে। আমার ছেলে আর আমি খুব পছন্দ করি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে। তো এখানে কুমড়ো ভাজাতে নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছি অ্যাকচুয়ালি। আর ওইদিকে টমেটোটা কাটলাম। টমেটোটা না কাটা মানে ওই ঘষাটা, আমি টমেটো কেটে দিই না, তো ঘষেই দিই। তো ঘষে দিলে বেশ মাছের ঝালটা না বেশ মানে ঘন মতো হয়, খেতেও বেশ ভালো লাগে। আর মানে এমনি যদি কুচিয়ে দিই না, মানে চারিদিকে কেমন একটা ডেলা ডেলা মতো থাকে, মানে এইগুলো সেই জন্য ভালো লাগে না। তো মোটামুটি কোটাকুটিগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করবো, তাহলেই হয়ে যাবে। বসিয়ে দিয়েছি এখানে একটু আটা মাখিয়ে নিয়েছি, যেহেতু ফাটে এগুলো তাই। আর এদিকে তো সব দেখতেই পেয়েছেন আগে হয়ে গেছে। তো চলুন মাছ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই নুন দিয়ে দিলাম, এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার লঙ্কা বের করে দাও তো বাবা, একটু 4-5টা লঙ্কা বের করে দাও। আমার ছেলেকে পরোটাটা দিলাম, খেলো। এবার ও পড়ছিল, ও সকালের আন্টি তো আসেনি, ও সকালের আন্টিকে বারণ করে দিলাম পড়াতে, দরকার নেই। ও যে আন্টি পড়াচ্ছে রাত্রিরে সেই আন্টিই পড়াবে, আর দরকার নেই। তো চলুন এবার এই মাছগুলো দিয়ে দিই, মাছের সাথে কষাই। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিই পরিমাণ মতো, অল্প করে। সর্ষে পাউডার দেবো যেহেতু।
দিয়ে দিলাম এই সর্ষে পাউডারটা, একটু ফোটালেই নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল লাগছে কারণ টেনে নেয়। মাছের ঝাল রেডি। এই যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি, কুমড়োগুলো ভাজা হয়ে গেলেই হয়ে যাবে রান্না। আমার সিম্পল রান্নাই করেছি, গরমের মধ্যে আর ভালো লাগছে না, অনেকদিন মাংস টাংস খাওয়া হয়েছে, মাছগুলো তুলতে হবে যেহেতু, সেই জন্য একদমই সিম্পল রান্না করলাম। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, তো চলুন ও খেয়ে নিক, নিয়ে তারপরে আমার রান্নাবান্না এই মাত্র শেষ হলো। এখনও সবে মাত্র কুমড়োটা ভেজে তুললাম আর সাজে হাতে দিয়ে দিলাম, বেরিয়ে যাবে যেহেতু। আর এই দেখে আমার ছেলে এখানে বসে বসে পড়াশোনা করছে। চলুন, আজকে দুপুরের খাবার বেড়ে নিয়েছি। আমার ছেলে, এটা আমার এই কুমড়ো ভাজা, আর এই হচ্ছে 3 পিস মাছ আছে, কালকে ছেলের জন্য 1 পিস রেখে দেবো স্কুলের জন্য। আর এখন হয়েছে আমার আর আমার ছেলে, খেতে অসাধারণ হয়েছে আমার হাজব্যান্ড বললো। তো চলুন, এখন 2:30 বাজে, তো দেরি করেই খাবার স্নান টান কমপ্লিট, তো খাওয়া দাওয়া ছেড়ে নিই, পরে আসছি। আম নিয়েছি আর ছেলেকেও দিয়েছি, দেখা ওই আম, আর ওই নবিতা ডোরেমন এইসব দেখে দেখে খাই। চলুন, আমার হাজব্যান্ড এসছে, আমার বেরিয়ে যাবে, চলুন পরে আসি। দুপুরে কেমন খেলি মাছের ঝাল? ভালো লাগলো? আর কুমড়ো এবার তো পড়তে বসবে তো, তাহলে এবার একটু আবার পা ব্যথা হচ্ছে কোথায়? ও, ওটা এমনি হয়েছে। ঠিক আছে, ডাক্তারকে তো আজকে ফোন করবো, ডাক্তারকে বলবো কেন পা ব্যথা করছে। চলো যাও, এবার পড়তে বসো, যাও। গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খেয়ে দিয়ে উঠতে একটু দেরি হয়ে গেল। তো আম খেলাম, আমগুলো খুব মিষ্টি, মাসি সেই আম পাঠিয়েছিল, সেই আমগুলোই খেলাম আমার ছেলে আর আমি। আমার হাজব্যান্ড এসে আবার বেরিয়েও গেল। আজকে দুপুরে বেশ খুব ভালো খেয়েছি। সকাল থেকে দাঁত ব্যথাটা খুব ছিল না, তো আবার ঠিক 12টা 12:30 নাগাদ থেকে ব্যথাটা করছিল, তো আবার ওষুধ দিলাম। ওষুধ দেওয়াতে ব্যথাটা এখন একটু কম আছে, কিন্তু আছে, ভালোই আছে। মনে হচ্ছে ওই ডাক্তারকে ফোন করতেই হবে, ফোন করে বলতে হবে, না হলে কমার নয়। আর ওর যে সকালে আন্টিকে পড়ায়, আন্টি যে পড়াতো তাকে বারণ করে দিয়েছি, তাকে আর পড়াতে হবে না। যে বিকেলে পড়ায় সেই পড়াবে, সেই দুবেলায় এসেই পড়াবে বললো, তাকে সেই টাকা দিয়েই রাখছি। কারণ কি অন্যান্য আন্টি পাচ্ছি না এখন, ফালতু একে রেখা, মানে যে সকালে পড়াতো সে একদম কিচ্ছু পড়াতো না, শুধু মাস গেলে টাকাটা গুনে গুনে নিয়ে যেত। তো তার জন্য ওকে ছাড়িয়ে দিয়ে যে পড়াচ্ছে সেই পড়াবে। তো ঠিক আছে, চলুন আমি পরে বিকেলবেলা আসছি। ঢ্যাঁড়স ভাজবো রাত্রিবেলা, তার জন্য কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটু নুন দিয়ে দিচ্ছি বেশি করে, আর একটু হলুদ দেবো। এটা ভালো করে ফোটানো হোক। আর ছেলে এই যে সন্ধে দিতে যাচ্ছে, সন্ধে দেবে এখনই। এই যে এখানে সন্ধে দিতে বসে গেছে আমার ছেলে। 6:30 বাজে আমার স্টুডেন্ট এসছে, রেজাল্ট বেরিয়েছে। ছেলে আমার স্টুডেন্ট বেশ ভালো নাম্বার পেয়েছে, শুনেও 20-র মধ্যে বেশ ভালোই নাম্বার পেয়েছে। তো ঠিক আছে, চলুন আমি পরে আবার আসছি, পড়িয়ে নিই, আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 8:20 বাজে, আমার স্টুডেন্ট একটু আগেই গেল, 5 মিনিটও হয়নি। আর আমার ছেলের আন্টি চলে এসছে পড়াতে, আর রুটি করেও চলে গেছে আজকে, তাড়াতাড়ি করেই হয়ে গেছে মোটামুটি সব কাজ। জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ডাক্তারকে ফোন করেছিলাম, আমাদের যে ডাক্তারকে ফোন করি 12 মাসের ওষুধ নিই, তো আমার ছেলের যা ওষুধ সেটা তো 12 মাসের ওষুধ নিয়েছি। আর আমার জন্য এই দাঁতে ব্যথার জন্য ওষুধটা নিলাম, বললাম যা যা প্রবলেম সেটা বললাম। তো আশা করি ভালো হয়ে যাওয়ার কথা, কারণ কি ওনার ওষুধ খুবই ভালো দেন, কাজ করে, আমার অন্তত কাজ করে। তো দেখা যাক এবার কী হয়। তো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি ফোন করে, তো ওষুধটা ও নিয়ে চলে আসবে। আমার যা অসুবিধা সব ফোনেই বলে দিই, তো উনি তৈরি করে রেখে দেয় ওষুধ, আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে চলে আসে, তো আমরা পেয়ে যাই, অসুবিধা কিছু হয় না। তো রাত্রিবেলায় তো ঢ্যাঁড়সটা ভাজবো একটু পরে গিয়ে। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু রেস্ট নিয়ে আমি পরে আবার রাত্রে আসছি। রান্নাঘরে চলে এসেছি, এখানে মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে নুন হলুদ দিয়ে তো মাখাই আছে, মানে সেদ্ধ করা আছে অল্প। এবার এটাকে করে নিই। চলুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য আর একটু নুন দিলাম, এখনও মিষ্টি দিইনি, এবার মিষ্টি দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একেবারে, চিনি দিয়ে দিয়েছি অল্প করে। এই যে আমার রেডি। আর আমার এইদিকে হাজব্যান্ডে চলে এসছে, দিয়ে দিয়েছি, আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, অলরেডিও খাচ্ছে।
আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এই রাধে বই দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি আবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঢ্যাঁড়সের ওই ভাজা দিয়ে খেয়েছি, খুব ভালোই লাগে, আমার তো খুব প্রিয় ওই ভাজাটা, ঢ্যাঁড়সের ভাজাটা। আমার হাজব্যান্ড ছেলে সবাই খেয়েছি। আর আমও কেটেছিলাম, আমও খাওয়া হয়েছে। ছেলে খাইনি, ওকে দিইনি, ওই যেটা আজকে দুপুরে খেয়েছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজাইনি, সরি বলছি চাল ভিজিয়েছি, কারণ কি কালকে আমি খাবো চিড়ে দই আম দিয়ে খাবো, আমার আর মাছ খেতে ইচ্ছে করছে না। আর যা ভাত আছে আমার হাজব্যান্ড আর ছেলের হয়ে যাবে, অনেকটাই ভাত আছে, কারণ ছেলের তো মাছ আছে, আর আমার হাজব্যান্ডের বললো একটু পান্তা ভাত খেয়ে নেবে, ও তো ভালোবাসে পান্তা ভাত খেতে। আর গরমকালের মধ্যে মাঝে মধ্যে একটু পান্তা ভাত খাওয়াটাও দরকার শরীরের জন্য, যদিও আমি খুব একটা পছন্দ করি না পান্তা ভাত খাওয়া। তো ঠিক আছে, ওই খাবে আর আমি চিড়ে খাবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো ছেলের এখনও ঘুম নেই, 12টা বাজতে চললো, তো কালকে দেখা হচ্ছে।